এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটন। লিটন, পরিবার কোনো ধরনের মামলা করেছে কিনা আর সার্বিক পরিস্থিতি জানাবেন। সুস্মিতা, আমি আছি এখন চুয়াডাঙ্গা জীবননগর শহরে। জীবননগরে ঠিক আমার বাম হাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর ঠিক ডান পাশেই হাফিজা ফার্মেসি, যে ফার্মেসিটি আমি আপনাকে একটু দেখাতে চাই। হাফিজা ফার্মেসি, এই ফার্মেসিতেই গত রাত 9টা 15 মিনিটেই এই চুয়াডাঙ্গা জীবননগরের পৌর বিএনপির যিনি সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, এটি তার প্রতিষ্ঠান, তিনি এখানেই ব্যবসা করছিলেন। রাতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের সেনা সদস্যরা অভিযান চালাতে এসে এখান থেকে তাকে তুলে নেয় এবং প্রচণ্ড প্রহার করে, মারধর করে, যেটি স্থানীয়রা আমাকে জানিয়েছেন এবং তার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে। মারধরের এক পর্যায়ে তিনি অসুস্থ হলে তাকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নেওয়া হয়। তো তারপরেই তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনার পর থেকে গত রাত থেকেই এই জায়গাটি অগ্নিগর্ভ ছিল। শত শত বিএনপির নেতাকর্মী এখানে আন্দোলনে তারা ক্ষোভে বিক্ষোভে ফুঁসে ওঠে এবং এই ঘটনার বিচার দাবি করে। এর প্রেক্ষিতে আজকে আপনার ঠিক দুপুরের আগেই চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে আসেন এবং স্থানীয় নেতাকর্মীদের যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে তারা বিচারের আশ্বাস দিয়ে তারা শান্ত করেন এবং এক পর্যায়ে ঠিক দুপুর 1:30টার দিকে এখান থেকে তার মরদেহ এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। এখন মরদেহটি সেখানেই আছে। ময়নাতদন্তের পরে এই মরদেহ তার পরিবারের কাছে নিয়ে আসা হবে। তারপরে আমি যতদূর জেনেছি রাতেই তার দাফন করা হবে। তো স্থানীয়রা বলছেন যে শামসুজ্জামান ডাবলু ওষুধ ব্যবসায়ী এবং বিএনপির একজন নেতা ছিলেন। আসলে সেনাবাহিনী যে কাজটি করেছে সেটি কেউ মেনে নিতে পারছেন না এবং আপনি জানেন যে সর্বশেষ আজ দুপুরে পরে সেনাবাহিনীও তাদের আইএসপিআর থেকে একটি বার্তা তারা দিয়েছেন, যেখানে তারাও এই ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বলে দুঃখ প্রকাশ করেছেন এবং তারা বিচারের আশ্বাস দিয়েছেন। এলাকাবাসী সহ ডাবলুর পরিবারের চাচ্ছেন যে এই ঘটনার বিচার হোক। এবং আপনাকে একটু বলি যে তার ডাবলুর দুটি সন্তান রয়েছে এবং সেনাবাহিনী কিন্তু তাদের পরিবারের সবাইকে মারধর করেছে, এই অভিযোগটিও তারা করছেন এবং এই ঘটনায় মামলা দায়ের হবে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রশাসন বলছেন যে সঠিক সুষ্ঠু বিচার তারা করবেন, এই প্রত্যাশা তার এলাকাবাসী দিয়েছেন। আর এলাকাবাসী বলছেন যে এই ধরনের ঘটনার তারা সঠিক বিচার চান। সুস্মিতা, চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন রেজাউল করিম লিটন।